হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে তোমরা অলরেডি দেখতে পাচ্তেছো যে আমি কন্ট্রোলেবল হিরোজের কুকিজ কেওস এই চ্যালেঞ্জের সবগুলো চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলছি। সো আমি এখন তোমাদের অ্যাকচুয়ালি দেখাবো যে আমি চ্যালেঞ্জগুলো কিভাবে কমপ্লিট করছি। সো এর আগে একটা ভিডিও দিছিলাম, ওটার রেজুলেশন একটু খারাপ হওয়ার কারণে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি যে কিভাবে কিভাবে আমি করছি। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে গাইস মেন ভিডিওতে চলে যাই। সো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কিভাবে কন্ট্রোলেবল হিরোস কুকিজ কেওস এই চ্যালেঞ্জ সম্পূর্ণ কমপ্লিট করছি। সো প্রথম চ্যালেঞ্জটা অ্যাজ অলওয়েজ খুবই ইজি। প্রথমে হচ্ছে তোমার কিংটাকে তুমি ল্যান্ড করাবা, ল্যান্ড করানোর পরে জাস্ট সামনে যে ফায়ার ওয়ার্কসটা আছে এটাকে তোমার ভেঙে দিতে হবে। সো এইটাকে ভেঙে দেওয়াটাই হচ্ছে চ্যালেঞ্জ। সো তোমাকে যেই করে হোক এই ফায়ার বক্সটা ভাঙতে হবে, বা গিফট যে আইটেমটা আছে এটাকে ভাঙতে হবে। এটাকে ভাঙলে পুরা বেস অটোমেটিকলি ভেঙে যাবে। সো সেকেন্ড চ্যালেঞ্জ শুরু হলো। এখানে আমরা একটা প্যাড দেখতে পাচ্ছি, যে প্যাডটা হচ্ছে পয়জন প্যাড। ও নর্মালি যেটা করে সেটা হচ্ছে যে অপোনেন্টের কোনো হিরো বা অপোনেন্টের কোনো ট্রুপস থাকলে সেটাকে ও পয়জন করে, এবং সেই কাজটাই করতেছে, পয়জনিং করতেছে। ইন দ্য মিন টাইম আমরা অলরেডি দেখে ফেলছি ফায়ার ওয়ার্কসটা কোথায় আছে বা কুকি সেট কোথায় আছে। আমরা সেই কুকি সেটটাকে এখন ভেঙে দিব। সো দ্যাট ইজ চ্যালেঞ্জ নাম্বার 2। খুব ইজি। 1 আর 2 খুবই ইজি, এটা খুব ইজিলি করতে পারবা তোমরা। নাম্বার 3, চ্যালেঞ্জ নাম্বার 3। এখন চ্যালেঞ্জ নাম্বার 3তে একটু ডিফিকাল্ট, কারণ ফায়ার যে আইটেমটা আছে সেটা আমার কুইন থেকে অনেক দূরে। সো কুইনটাকে ল্যান্ড করে আমি প্রথমে কিছু ট্রুপস মেরে নিলাম, যে ট্রুপসগুলো আসলে আমাকে এখানে সিসি ট্রুপস হিসাবে আছে। সো আমি কুইনটাকে একটু ব্যাকে নিয়ে গেলাম, উইচের ইয়ে বাচ্চাগুলা যে স্কেলিটনগুলো আছে ওগুলোকে মারলাম, উইজারটাকে মারলাম। এখন ফাইনালি আমি পাওয়ার অন করলাম, এবং যে একটা ফাইনাল উইজার ছিল ওইটাকেও মেরে ফেললাম, ড্রাগনটাকে মেরে ফেললাম। এবং লাস্টে এই যে হগ রাইডারের মতো একটা আছে এটাকে আমি মেরে ফেললাম। এবং আমার অ্যাজ অ্যাজ ইউজুয়াল আমার নেক্সট টার্গেট যেটা আছে আমি ফায়ার ওয়ার্কসটা ভেঙে ফেললাম, এবং এটার সাথে সাথে আমার 3 নাম্বার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেল। 4 নাম্বার চ্যালেঞ্জটাতে আমি যেটা করছি, 4 নাম্বার চ্যালেঞ্জটাতে হচ্ছে আমাকে প্রথমে, যেহেতু কন্ট্রোলেবল হিরো, সো ওকে দেখাই দিতে হবে যে ও কোথায় কোথায় অ্যাটাকটা করবে। তো প্রথমে ওকে আমি আমার যে ইউনিকর্ন আছে আমি 2টা ইউনিকর্নকে আনলক করলাম। আনলক করার পরে আমার সামনে যে সিসি ট্রুপসটা পড়ছে সেটাকে আমি মারলাম। মারার পর আমি কুইনকে দিয়ে আমার টার্গেট হচ্ছে যে ট্রুপসগুলো এখানে আছে এগুলোকে আনলক করা, এবং আমার ওই একটাই টার্গেট, সেটা হচ্ছে ফায়ার ওয়ার্কসটাকে ভাঙা। সো আমি সেটাই করতে আগে যাচ্ছি। এখানে সামনে কিছু ডিফেন্স আছে, ডিফেন্সগুলোকে ভাঙলাম। আমার সাথে অলরেডি ইলেকট্রিক আউল আছে, তারপরে হচ্ছে ইউনিকর্ন আছে। আমি আরও কিছু প্যাড আনলক করলাম, ওরা অলরেডি ওয়ালগুলো ভাঙা শুরু করছে। সো ওয়াল ভাঙতে ভাঙতে সামনে আগে গেলাম, এবং লিটারেলি এই জায়গায় এসে কিন্তু তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট যে সিসি ট্রুপসগুলো আছে এই সিসি ট্রুপসগুলোকে ভেঙে, সিসি ট্রুপসগুলোকে অ্যাকচুয়ালি মেরে এবং ডিফেন্সগুলোকে জাস্ট ইগনোর করে টার্গেট রাখতে হবে যে ওই ফায়ার বক্সটা ভেঙে ফেলবো। আর ওটা ভাঙলে বাকি সব বেস অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। এরপরের যে বেসটা, এরপরের যে চ্যালেঞ্জটা, চ্যালেঞ্জ নাম্বার 5, এটাতে আমাকে আমি প্রথমে আনলক করছি হিলারগুলোকে। হিলারের সাথে আমি আনলক করলাম বেলুন আর হচ্ছে ড্রাগনকে। এখন আমার সামনে আরও কিছু হিলার আছে, আর আমাকে যেহেতু যেহেতু কিংকেই সব অ্যাটাক করতেছে, সো আমার কিংটাকে নিয়ে সামহাও আমাকে এই হিলারগুলোকে এবং বেলুনগুলোকে আনলক করে দিতে হবে, এবং ড্রাগন অলরেডি ওই পাশে আনলক হয়ে গেছে। সো গাইস এখান থেকে জাস্ট বেলুনটাকে আনলক করে দিবা তোমরা। করে দেওয়ার পরে সিম্পল ওয়ে জাস্ট হচ্ছে টাউন হলের পাশেই ফায়ারওয়ার্কসটা দেখা যাচ্ছে। সো আমি টাউন হলের সামনে গেলাম, এখানে 5টা ক্যানন আছে। তো আমি একটা একটা ক্যানন মারা শুরু করছি, এবং একটা ক্যানন যখন ভাঙা হয়েছে সাথে সাথে আমি কিংয়ের অ্যাবিলিটি ইউজ করছি,
এবং অ্যাবিলিটি ইউজ করে আমি জাস্ট হচ্ছে ফায়ারবক্সটা ভেঙে দিছি। এভাবে আমি এই চ্যালেঞ্জটাও কমপ্লিট করছি। নেক্সট চ্যালেঞ্জটা আমি কিভাবে কমপ্লিট করছি এটাও তোমাদেরকে এক্সপ্লেন করব। সো এই জায়গা থেকে নেক্সট চ্যালেঞ্জে আমার হিরো হলো কুইন। তো কুইনের সাথে কিন্তু একটা ফ্রোজেন অ্যারো আছে। তো ও যাকেই মারবে সে হচ্ছে ফ্রিজ হয়ে যাবে কিছুটা মোমেন্টের জন্য। সো আমি এখান থেকে হচ্ছে যে জাস্ট হচ্ছে আপনার তোমাদের যতগুলা প্যাড দেখতেছো আমি প্যাডগুলোকে আনলক করতেছি। এখানে কিন্তু হিরোজের সাথে আসলে প্যাডগুলোই খুব বেশি ইম্পর্ট্যান্ট কাজে দেয়। তো এখানে পয়জন লিজার্ড আছে, তারপর হচ্ছে ইলেকট্রিক আউল আছে, তো ইউনিকর্ন আছে। ওদেরকে নিয়ে আমি মোটামুটি এগিয়ে যাচ্ছি। আমার সামনে একটা ডিফেন্স আছে ক্যাননটাকে ভাঙলাম। সিসি ট্রুপসগুলোকে অলরেডি পয়জন লিজার্ড অ্যাটাক করতেছে। আমার জাস্ট হচ্ছে কন্ট্রোলেবল হিরোর পাওয়ারটা ইউজ করলাম এবং আমি জাস্ট হচ্ছে ফায়ারবক্সটা ভেঙে দিছি। খুবই ইজি চ্যালেঞ্জ গাইজ, এই চ্যালেঞ্জগুলো তোমরা খুব ইজিলি কমপ্লিট করতে পারবা। আমার লাস্ট ভিডিওতে আসলে আমি ওইভাবে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারি নাই, আমার একটু টাইমের সমস্যা ছিল এই কারণে, যে কারণে আমি হচ্ছে টাইম কনজিউম, কারণ এগুলো এক্সপ্লেন করতে গেলে একটু টাইম লাগে গাইজ। সো সেই ভিডিওটার রেজুলেশনটাও খারাপ ছিল। সো এই কারণে আমি হচ্ছে যে নতুন করে ভিডিওগুলো আবার আপলোড করছি। সো তোমরা একটু দেখো। এখানে আমি জাস্ট হচ্ছে প্যাডগুলারে আনলক করছি, সিসিগুলোকে আগে মেরে নিছি। তারপরে আমাকে মেইন যে সমস্যা দিচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে এক্সবোটা আছে, সো এক্সবোটাকে ভাঙার জন্য আগে গেছি। পিছনে আমার ইউনিকর্ন আছে এখনও স্টিল অ্যালাইভ, তারা আবার সাপোর্ট করতেছে কুইনকে। সো কুইনের অ্যাবিলিটিটা আমি অলরেডি ইউজ করে ফেলছি। সো আমি কুইনটাকে সামনে রেখে ইউনিকর্নগুলো দিয়ে হিল করায় নিচ্ছি, যেহেতু আমার কাছে টাইম আছে। সামনে একটা সিসি ট্রুপস আছে, ওইটাকেও আমি মেরে মারলাম। এরপরে হচ্ছে যে আমি সামনে এখানে একটা প্রবলেম হচ্ছে ওই উইজারটা। সো আমার টার্গেট যেটা ছিল আমি সেটাই করছি, উইজারটাকে আগে ভাঙছি। উইজারটাকে ভাঙার পরে আমি হচ্ছে যে বাকি সবগুলো সিসি ট্রুপসকে ইগনোর করে আমি জাস্ট প্যাডগুলারে আনলক করে দিলাম এবং আমি ওদেরকে জাস্ট ডিরেকশন দেখাই দিছি যে আমি এখন ফায়ারবক্সটা ভাঙবো, এবং এই কারণেই ওরা হচ্ছে ওয়াল ভাঙা শুরু করছে। দেখতে পাচ্ছ গাইস। সো সিসি ট্রুপসগুলোকে আমি ইগনোর করছি, আপনি চাইলে সিসি ট্রুপসগুলোকে মেরেও নিতে পারেন। বাট এগুলো আসলে টাইম কনজিউম করে, কারণ লাভাটা আসলে প্রচুর ডিস্টার্ব করে, আর মিনিয়নটা যতটা না ড্যামেজ দিচ্ছে আমাকে তার চেয়ে বেশি প্যারা দেয়। এগুলোকে মারতে গেলে ফ্রিজ হয়ে যায় ট্রুপস, যে কারণে আমি আসলে এগুলোকে মারি নেই, ইগনোর করে জাস্ট হচ্ছে টাইম সেভ করছি আর আমি ফায়ারবক্সটা ভেঙে ফেলছি। এইবার হচ্ছে প্রিন্স মিনিয়ন। প্রিন্স মিনিয়নকে দিয়ে যেটা করতে হয়, প্রিন্স মিনিয়ন যেহেতু ফ্লাইং একটা হিরো, ওকে কিন্তু সবসময় একটু সেফে রাখতে হয়, কারণ ওর লাইফ কিন্তু ফ্লাইং ট্রুপসগুলোর মতোই খুব ইজিলি ওর লাইফ শেষ হয়ে যায়। বাট ওর পাওয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। সো এই জায়গায় আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি হিলিং স্পেলটারে আনলক করে পয়জন স্পেলের মাঝখানে যেই আমি হচ্ছে পাওয়ার ইউজ করে দিছি এবং জাস্ট দুইটা, 1 2, দুইটা, বাস, বেস কমপ্লিট। দ্যাট ইজ দ্য থিং গাইস, খুবই ইজি। এইবার হচ্ছে যে মিনিয়ন প্রিন্সকে আমি হচ্ছে যে আহ, এই কর্নারে বসাইছি এবং ওকে দিয়ে হচ্ছে আমি স্লটটাকে আনলক করে দিছি এবং আমি ঘুরে ঘুরে জাস্ট এই কাজটাই করছি। আমি যেহেতু আমি একটু আগেই বলছি তোমাদেরকে যে এয়ার ডিফেন্স খুবই আম, শক্তিশালী মিনিয়ন প্রিন্স হিরোর বিরুদ্ধে, এই কারণে এয়ার ডিফেন্স থেকে যতটা সম্ভব এবং ট্র্যাপসগুলো থেকে যতটা সম্ভব বাঁচায় বাঁচায় আমি হচ্ছে মিনিয়ন প্রিন্সকে জাস্ট আনলক করাইছি। কারণ আমি জানি যে স্লথকে আনলক করলে ও ডিফেন্সগুলো ইজিলি ভেঙে ফেলবে, আর এখানে যে আর্চারগুলো আছে, আর্চারগুলা আর যে বারবিরিয়ান কুকিজগুলো আছে এইগুলো আমার বাকি ড্যামেজগুলো এনে দিবে। আলটিমেটলি সেটাই হয়েছে, আমি জাস্ট হচ্ছে ওকে বাঁচায় রেখে রেখে স্লটগুলারে আনলক করে দিছি এবং আমি এই সরে যাও সরে যাও সরে যাও, দেখতেই পাচ্ছ গাইস লাইফের 12টা বাজায় দিছে। আমি জাস্ট হচ্ছে যে ওকে দিয়ে আর কোনো কাজ নেই আমার, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার টুলস ভিতরে ঢুকে গেছে এবং গাইস 1 2 3 বুম, কাজ হয়ে গেছে।
সো এইভাবে হচ্ছে আমি এই চ্যালেঞ্জটাও কমপ্লিট করছি। সো চ্যালেঞ্জগুলো কমপ্লিট করা গাইজ খুবই ইজি। তোমরা চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারো। এগুলো কমপ্লিট করলে তোমাদেরকে নিউ নিউ ইয়া দিবে, কি বলে এগুলাকে, তোমার নিউ খুব ভালো ভালো কিছু গিফট আইটেম দিবে, যেগুলো আমি অলরেডি মেনশন করছি। সো গাইস, আজকে এই পর্যন্তই। বাকি ভিডিওগুলো আমি আবার তোমাদেরকে দেখাবো। ফর দ্য টাইম বিং আমি আসলে 10 মিনিটের বেশি ভিডিও করি না। সো এই কারণে আমি হচ্ছে যে এখানেই কমপ্লিট করতেছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আসবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।